আবার সুইমিং পুলও আছে। জাস্ট মাইন্ড ব্লোয়িং। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যাচ্ছি নতুন একটা ইভেন্টে সামান রাখার জন্য। কালকে আমাদের একটা বড় ইভেন্ট আছে, যে ইভেন্টেতে দুইটা টেবিল, আপনার এই যে একটা আর ওই যে একটা, এই দুইটা টেবিল আমরা নিয়ে যেতে হবে। সেজন্য আজকে আমরা সামানগুলো রাখতে যাচ্ছি। তো কত কিলোমিটার দূরে সেটা আমি ঠিক বলতে পারি না। তো আশা করি আপনাদের সাথে শেয়ার করার জন্যই আসলে মূলত ব্লগটা করা, হুট করেই করা। আর আমি যেখানেই যাই হুট করে ভিডিওগুলো তৈরি করি, অনেক জায়গায় পারমিশন থাকে, অনেক জায়গায় থাকে না, অনেক জায়গায় লুকোচুরি করে ভিডিওগুলো বানাই আপনাদের জন্য, একমাত্র দেখানোর জন্য। তো এই হচ্ছে আমার আজকের সামানগুলো। ইসিজি গাড়ি, ওই যে আমার ওই সাদিকই আসছে, মাস্টারি সাদিক, ওনাকে নিয়েই আজকে রওনা দিচ্ছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সৌদির যেই কাজগুলো করতেছি এগুলি আমার জন্য সহজ হয়ে যায়। তো এই হচ্ছে রাস্তাঘাট দেখেন, আর আমার ওই যে ওইটা হচ্ছে আমার বাসা, আর এখানে হচ্ছে সাইডে ম্যানুয়াল। তো এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিব, চলেন। তো যাইতে যাইতে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি, চলেন যাওয়া যাক। তো গাইস, আমরা গাড়িতে অলরেডি উঠে গেছি, আমরা তিনজন, আমি, আমার কলিগ আর হচ্ছে ড্রাইভার হচ্ছে মোহাম্মদ ইউসুফ। উনি এই গাড়িটার মালিক। এই গাড়িটা আমাদেরকে প্রায় সময় আমাদেরকে ইভেন্টে নিয়ে যায়, ওনাকে আমরা ভাড়া দিয়ে রাখছি। তো উনি এই গাড়িটা কিস্তিতে কিনছে, ইসিজি। এই কিস্তিতে গাড়িটা প্রত্যেক মাসে কিস্তি পরিশোধ করে থাকে। আর উনি একজন মাছরি, আমাদের মতোই অন্য দেশ থেকে এসেছে ইনকাম করার জন্য। তো অলরেডি রওনা দিয়ে দিলাম ইভেন্টের উদ্দেশ্যে। আর আজকে হচ্ছে একটা রিসোর্ট ইভেন্ট। রিসোর্টটা অলরেডি আইসাও পড়ছি, এবং এখানে বিশ্বাস করবেন না, আসার পরে এত ভালো লাগলো, কারণ হচ্ছে রিসোর্টটা বিশাল একটা বড় রিসোর্ট। এই রিসোর্টগুলো মূলত হচ্ছে আপনার বড় বড় আমির শেখ যারা রয়েছে তাদের রিসোর্ট। কারণ এই বড় রিসোর্টগুলা তারা তৈরি করে থাকে একমাত্র অফিসিয়াল কোনো পার্টি ভাড়া দেওয়ার জন্য। আর যে জায়গায় আসছি এই জায়গায় সবচেয়ে যেসব রিসোর্টগুলো আছে, বহু রিসোর্ট আছে, এই রিসোর্টগুলো হচ্ছে সবই আমির শেখদের। এখানে আবার সালমান বিন মোহাম্মদ ওনারও আপনার রিসোর্ট আছে এখানে। ওই রিসোর্ট পাহারাদের জন্য সিকিউরিটি না, পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশ ওইখানে দাঁড়ায় থাকে। তো অলরেডি এই যে আমরা আইসা পড়ছি, আমরা কোথায় সামান রাখবো সেটার লোকেশন দেখার জন্য ঋতু গেছে। কারণ এখানে ম্যানেজার হচ্ছে মহিলা, উনি সব কিছু দেখাই দিবে কোন জায়গায় কি রাখতে হবে। আর রিসোর্টটা অনেক বড়, বিশ্বাস করবেন না, এই মাথাতে ওই মাথা ঘুরতে গেলে প্রায় মনে করেন আধা ঘন্টা লেগে যাবে। তো আমি এখন রাতের বেলা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, যদি পারি তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে দিনের বেলাও একটু দেখাবো। আর রাতের বেলায় যেহেতু রাতের বেলা একটু দেখাই, যদি দিনে না দেখাইতে পারি, কারণ এই জায়গায় সব জায়গায় ভিডিও করা একদম টোটালি নিষেধ। তো দেখেন এখানে টেনিস বলার খেলার সিস্টেম করা হয়েছে, এখানে সুইমিং পুল আছে, A to Z সব কিছুই আছে। সব কিছুই ইনশাল্লাহ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আমি। তো আর বিশেষ করে এই জায়গাগুলা, ইস্তারাগুলোতে আমার অনেক বাঙালি ভাইরা কাজ করে। বাঙালি ভাইরা হচ্ছে আপনার এখানে ক্লিনার হিসাবে কাজ করে, কারণ এই সব গাছপালা এবং এই জায়গাগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বাঙালি দিয়ে করায়। তো আমরা টেবিল অলরেডি বসায় ফেলছি, এবং আমরা কারেন্টের লাইন ঠিক করতেছিলাম, সব কিছু রেডি করে ফেলছি। এবং আমাদের মতো অলরেডি এখানে ভিলেজ আইসক্রিম একটা আছে, উনিও আসছে, এবং আরেকটা আপনার সিদ্ধ ভুট্টা, সিদ্ধ আলু করে ওইরকম একটা প্রতিষ্ঠানও আসছে। তো অলরেডি বাসায় চলে গেছে এবং সকালও হয়ে গেছে। এখন আবার সকালবেলায় ইভেন্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সকাল সকাল ঘুমটা হয় নাই, কারণ রাতের 3টা বাজে গেছি বাসায়, এবং এখন বাজে প্রায় সকাল 8টা। তো ঘুম থেকে সকাল 8টায় উঠে গেছি, ঘুম হয় নাই, দেখতে পাচ্ছেন টোটালি ঘুম হয় নাই। তো যাচ্ছি দোকানের দিকে, যেতে এসেই দেখি আমার যেই ভাই মহিন ভাই, উনি হচ্ছে আপনার সব কিছু রেডি করে ফেলছে। এখন উনি ট্যাক্সির জন্য গেছে, আমরা ট্যাক্সি দিয়ে রওনা দিব। কালকে রাতে আপনারা সকলেই দেখছেন যে সামান রেখে আসছি, ওই সামানগুলো এখন
কিছুটা বাকি, যেগুলো ট্যাক্সি দিয়ে নিলেই চলবে, যে জন্য আর আমাদের ইসিজি গাড়ি ভাড়া করা লাগে নাই, আমাদের কফিলেও আসে নাই। তো অলরেডি ইভেন্টেও চলে আসছি। দেখেন এটাই হচ্ছে দিনের বেলার ইভেন্টের জায়গা। আমার ওই মাথায় দেখতে পাচ্ছেন চারপাশে হচ্ছে শুধু পাহাড় আর পাহাড়, মরুভূমি। বাই সৌদি আরবে মরুভূমি থাকবে, এটাই স্বাভাবিক। তো এখানে আমাদের মতো আরও 2টা দোকান দিছে, ওনারাও এখানে বিক্রি করবে। কিন্তু অনুষ্ঠান শুরু হবে প্রায় 12টা থেকে 2টার দিকে, আর আমরা চলে আসছি 9টার দিকে। তো এটা আর কিছুই না ভাই, এটা জুলুম ছাড়া আর কিছুই না। এটা আমাদের মালিকই করছে, কিছু বলে লাভ নাই, কারণ এদেশের মালিকগুলো আর কী বলবো। আর যাই হোক, বলার কিছু নাই। তো ইস্তারাটা আপনাদেরকে একটু দিনের বেলায় ঘুরে দেখাই। আসলে ইস্তারাটা কত বড় এবং কত সুন্দর। সুইমিং পুলের পানিগুলো প্রচণ্ড ঠান্ডা হয়ে রয়েছে, আর এত অতি গরমে মনটা চাচ্ছে সুইমিং পুলে যায় লাফ দিয়ে গোসল করে ফেলি। তো কেউ তো কিছু করার নাই, এখানে কাজ করতে আসছি। এখানে আপনার চাইলে আমি গোসল করতে পারবো না। তো হাত মুখটা একটু ধুয়ে নিলাম, আর আপনাদেরকে একটু ঘুরে দেখাই। দেখেন এগুলি হচ্ছে পাথর দিয়ে আপনার এই বসার আসনগুলো করছে ডিজাইন করে। আর এখানে বিশেষ করে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, ফুল গাছগুলো দেখেন, মনে হচ্ছে মরা গাছ, তারপরও কত সুন্দর। আর জবা ফুল গাছ আমি প্রথম দেখলাম, দেখে খুবই অবাক হয়েছে, এখানেও জবা ফুল গাছ আছে। যাই হোক, এই জবা ফুল দিয়ে ক্যারকেরে তৈরি করা হয়, যারা ক্যারকেরে চিনেন তারা বুঝবেন। আর এখানে ক্যাকটাস গাছও আছে, এই যে দেখেন ক্যাকটাস গাছের ফুল আমি প্রথম দেখলাম। এত সুন্দর ফুল হয় ক্যাকটাস গাছে, আমি আগে জানতাম না। তো এখানে ক্যাকটাস গাছের একটা ফলও হয়, ওইগুলো ছোট ছোট ধরে রাখছে। তো পাকলে হয়তো খাওয়া যেত, কিন্তু পাকা নাই। তো ক্যাকটাস গাছের একটা ফল আছে, যেই ফলটা অনেক দামে বিক্রি করা হয়। আর এখন আপনাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে মিটিংটা হবে তাদের। এখানেই হচ্ছে ব্রিফিং দেওয়া হবে, মিটিং করবে। আর কখন আসবে জানি না। তো যাই হোক, আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাইলাম। আর ফুল গাছে অহরহ দেখলে আমার খুব ভালো লাগছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।